দেখো বন্ধুরা, সকাল সকাল উঠে পড়েছি রান্না করব বলে। এখন কটা বাজে বলো তো? এখন বাজে 5টা। আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। সকালের ভিউজটা দেখেছো কত সুন্দর ছিল। এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়া গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। ওখানে ডাল বসিয়ে রাখবো। দেখো বন্ধুরা, ডিমগুলো এক জায়গায় ধুয়ে নিচ্ছি, একটা পাত্রতে জল দিয়ে, আর হাঁড়িতে দিয়ে দিচ্ছি। 3জনের 3টে ডিম। আজকে মেনুতে ওই ডিমের ঝোল করব। আর এদিকে দেখো বন্ধুরা কি করছি বলো তো, কচু ছিল, অনেক দিনের কচু ছিল। আর কচু কষা আমাদের খেতে সত্যিই ভালো লাগে, আমারও খেতে ভালো লাগে, আর আমার বরেরও খেতে ভালো লাগে। আমার মেয়ে যদিও খায় না, তবুও আমার খুব ভালো লাগে কচু কষা খেতে। আর এদিকে তাই কচুগুলোকে কেটে নিচ্ছি। আর দেখো কি মশা হয়েছে বলো তো, আমি খালি মশা কামড়াচ্ছি, আর এদিকে মশাগুলোকে করছি, তাড়াচ্ছি। আর দেখো এদিকে আমি দিয়ে দিয়েছি কড়াতে পেঁয়াজ, আর এদিকে কচুগুলো দিয়ে দিয়েছি, আর ওদিকে টমেটোটা রেখে দিয়েছি, আর ওদিকে রেখে দিলাম ডিম সেদ্ধ হয়ে গেছে, ভাতের হাঁড়ি থেকে বের করে নিলাম। আর আমি কি খেলাম বলো তো, আমি রোজের সকালবেলা থাইরয়েডের ওষুধ খাই, তো সেইটাই খেলাম। আর ওদিকে কড়াতে দিয়ে দিলাম একটু আদা রসুন দিয়ে, এবার কচুটাকে ভালো করে কষিয়ে নেব। আর এদিকে ডিমটাকে ছাড়িয়ে রেখে দিলাম। সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো বন্ধুরা, আমি যখন সকালবেলা উঠেছিলাম কতটা অন্ধকার ছিল, আর এখন সকাল 6টা বাজে। 6টা বাজে নেই, 5 মিনিট দেরি আছে, তাতেই আকাশটা কতটা পরিষ্কার হয়ে গেছে। দেখো, দেখতে থাকো ভিডিওটা, আসছি আবার পরে কথা বলতে। দেখো বন্ধুরা, ওদিকে জলটা ঢালা হয়ে গেল, আর এদিকে দেখো আমার ডিমটাকে ভেজে নিয়েছিলাম, আর এদিকে ঝোলটাও ফুটে গেছে, ডিমের ঝোল ফুটে গেছে। আর এদিকে দেখো বোঁদে, কালকে ঠাকুর বিসর্জন করতে গেছিলাম, সবাইকে এরকম গ্লাসে করে বোঁদে দিয়েছে। আর দেখো এদিকে আলু ভাজা হয়ে গেছে, কচুর তরকারি হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর এদিকে দেখো এক গাদা বিসর্জনে কাপড় পরে গেছিলাম না, তাই ওগুলোই বেরিয়েছে কাচার জন্য। ওগুলো এক এক করে সব কেচে নেবো, ওয়াশিং মেশিনে ওই জল ভরে নিচ্ছি, জল ভরে নেবো, জল ভরে নিয়েছি। আর এদিকে সব জামা কাপড়গুলো দিয়ে দেবো এক এক করে। চলো ওদিকে সব জামা কাপড় কাচা হবে, এক এক করে কেচে নেবো, কেচে নিয়ে হয়েই গেছে। বন্ধুরা ওখানে কাঁচা চলছে, আর এদিকে আমি মেখে নেবো একেবারে এখনকার, আর রাত্রির জন্য তাই 3টে হবে, একেবারে মেখে নিচ্ছি, বেশি করে মেখে নিচ্ছি যাতে রাতেরও হয়ে যাবে। আর এদিকে দেখো লক্ষ্মী পুজোর নাড়ু করার জন্য, দেখো বন্ধুরা লক্ষ্মী পুজোর জোগাড় আগে থাকতেই চলে এসেছে বাড়িতে। কি বলতো, নারকেলটা লক্ষ্মী পুজোর নাড়ু হবে বলে নিয়ে আসা হয়েছে। আর এদিকে দেখো আমার সব রান্না বান্না হয়ে গেছে, রুটি করা হয়ে গেছে, আর রান্নাঘরের পরিস্থিতিটা দেখো কি হয়ে আছে। আর দেখো বেসিনে এক গাদা বাসন পড়েছে, আর এগুলো সব মেজে নেবো, পরিষ্কার করে নেবো। দেখো বন্ধুরা, এবারে রান্নাঘরের যা অবস্থা হয়ে আছে থাক, এদিকে আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নেব। তাই উপরে আমি হালকা একটা পাতলা কম্বল দিয়ে রাখি, কেন বলো তো, কারণ ধুলোটা যতটা মানে ধুলো হয় কাঁথার মধ্যে আর যাবে না, ওই কম্বলের মধ্যেতেই আটকে যাবে। আর এবারে চাদরটা পেতে নেব ভালো করে, আর বিছানাটা পরিষ্কার করে নেব। এগুলো তো সব মানুষেরই রোজকারই ব্যাপার, যেহেতু আমি ডেলি ব্লগ করছি তোমাদের সামনে, তাই এগুলো সব সময় দেখাতে হবে, কারণ এগুলো তো সব প্রত্যেক দিন কাজের মধ্যেই পড়ে, তাই না? তাই এগুলো না দেখালে আর কি দেখাবো, আর কি বা ভিডিও করব বলো তো? তাই এগুলোই দেখাই, আর তোমরাও দেখতে ভালোবাসছো যেহেতু, দেখতে থাকো। দেখো বিছানাটা কত সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, এবার এক এক করে বালিশের কভারটা ভালো করে লাগিয়ে নেবো, লাগিয়ে নিয়ে ঠিকঠাক জায়গায় রেখে দেবো। আর এদিকে দেখো পাশ বালিশের থেকে কভারটা বড় হয়ে গেছে, কি জানি কিরমভাবে কিনেছি। আর ওই কম্বলটা দেখেছো, আমার যেহেতু মন্টোলাইসিস আছে, আমি তো ওই বিছানায় ওই বালিশে শুই না, ওতেই শুই। দেখো বন্ধুরা, এবার আমার বিছানা পরিষ্কার করা হয়ে গেছে, এবার এক এক করে ঝাড়ু দিয়ে নেব, ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। করে নিয়ে এবারে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ভালো করে গুছিয়ে এবারে আমি ঘরটা মুছে নেব। দেখো বন্ধুরা, চলে এসেছি এবার আমি রগটা পুঁছে নিতে। আমি না নিচু হয়ে ভালো করে পুঁছতে পারি না, তাই যখন পুঁছি, এবার খুব মানে প্রত্যেক দিন যে নিচু হয়ে পুঁছি, মানে কী বলো তো, হাত দিয়ে পুঁছি সেরকম নয়, লাঠি দিয়েই আমি পুঁছি।
আর সপ্তাহে 2 দিন হাত দিয়ে মুছি, 2 দিন লাঠি দিয়ে মুছি। লাঠি দিয়ে মুছলে ভিতরটা মানে খাটের তলাটা ভালো করে পরিষ্কার করা যায়, কিন্তু ভিতরে বসে বসে যখন ন্যাথা দিয়ে মুছি না, ও ঢোকা যায় না, ঢুকতে পারি না। তাই হাত দিয়েই ভালো করে যখন পুঁছি সপ্তাহে 2 দিন, আর যখন লাঠি দিয়ে পুঁছি তখন খাটের তলাগুলো ভালো করে পুঁছে নিই। আর দেখো এবার আমি চা খাবো। দেখো বন্ধুরা, এদিকে সব কাজকর্মগুলো করে নিয়েছি, করে নিয়ে চলে এসেছি 1 কাপ চা আর একটা পরোটা দিয়ে খাবো বলে। দেখতে থাকো ভিডিওটা। দেখো বন্ধুরা, এদিকে পরোটা দিয়ে চাটা বসে বসে খেয়ে নিচ্ছি। মানে সকাল থেকে তো সেই ভোর 5টা থেকে উঠে আর কি করব না করব, সংসারে সব কিছু করে এবার নিজের জন্য ওইটুকু সময় বের করতে পেরেছি। বসে বসে চাটা খেয়ে নিলাম। আর এদিকে দেখো এক গাদা বাসনগুলো সব এক এক করে সব মেজে নেব। আর বাসনগুলো মেজে নিয়ে কলে জল এসে গেছে, বালতিতে জল ভরছে। আর এদিকে আমি সব বাসনগুলো এক এক করে মেজে পরিষ্কার করে রান্নাঘরটা গুছিয়ে নেব। চলো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে বলবে। আর ভালো লাগলে একটু কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক শেয়ার করে দিও। দেখতে থাকো ভিডিওটা। আমি বাসনগুলো এদিকে মেজে নিই। আর মেজে নিয়ে দেখো পিছনে কত গাছপালাগুলো কি সুন্দর দেখেছো, কত সুন্দর হাওয়া দিচ্ছে বলো তো। আর সকাল সকাল আজকে আকাশে প্রচুর হাওয়া দিচ্ছে। আর কত সুন্দর। ওদিকে আমার ওয়াশিং মেশিনে কাচাকুচি সব হয়ে গেছে, আর এদিকে আমার বাসনগুলো সব মাঝামুঝি প্রায় হয়ে গেছে। এবার এক এক করে সব ধুয়ে নেবো। আমার টুলটা না অনেকটাই ছোটো হয়ে গেছে, তাই আমার বসতে খুব অসুবিধা। এবার একটু নতুন ভাবছি নিয়ে আসবো বড়ো একটা টুল। এটা আমার বাপি করে দিয়েছে, ফাইবারের টুল। আর দেখো বন্ধুরা, সব বাসনগুলো মাজা হয়ে গেছে। এবার আমি রান্নাঘরে এসে রেখে দিচ্ছি। এবার এক এক করে সব বাসন গুছিয়ে নেবো, গুছিয়ে নিয়ে সব পরিষ্কার করে নেব, নিয়ে রান্নাঘরটা মুছে আমার সকালবেলা মোটামুটি কাজ শেষ হবে। আর আমি স্নান করে নেব। দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার সব বাসনপত্র মাজা হয়ে গেছে, এক এক করে গুছিয়ে নিচ্ছি। আর সব গুছিয়ে নিয়ে পরিষ্কার করে এবার যাবো জামা কাপড়গুলো ওপরে শুকোতে দিতে। দেখতে থাকো। আমার সব জামা কাপড় শুকুতে দেওয়া হয়ে গেছে ছাদেতে। আর কত সুন্দর রোদ হচ্ছে, রোদেতে রোদ ঝলমল করছে। আর একটু আগেই মেঘলা মেঘলা আকাশ ছিল, আর এখন দেখো কত সুন্দর রোদ হয়েছে। আমার সব জামা কাপড় শুকিয়ে যাবে, আর কোনো চিন্তা নেই। দেখো দেখতে থাকো, কত জামা কাপড় আমি ছাদেতে মেলে দিয়েছি। এক এক করে সব কটাই শুকিয়ে যাবে। বেশিক্ষণ রোদের দরকারও লাগবে না, অল্প রোদেতেই শুকিয়ে। দেখো বন্ধুরা, গাছে কত সুন্দর ফুল ফুটেছে। আর সেই ফুলগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি। দেখো গাছে ফুল তুলতে কত সুন্দর লাগে, তাই না? চান করে চলে এসেছি, চান করে এখনো পর্যন্ত চুল আঁচড়ানো হয়নি, সিঁদুরও করা হয়নি। আর গাছের ফুলগুলো তুলে নিচ্ছি। কত সুন্দর ফুল ফুটেছে, দেখো কত সুন্দর ফুল। দেখো বন্ধুরা, আমি চান ফান করে এবার ঠাকুর পুজো করে নেবো বলে রেডি হয়ে গেছি। আর এইদিকে দেখো আমাদের গাছের ফুলও তুলে নিয়েছি অনেক কটা। এবার আমি ঠাকুর পুজোটা করে নিই, দেখতে থাকো।
দেখো বন্ধুরা, খেয়ে দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে যখন বাসনগুলো নিয়ে বসেছিলাম মাজতে, তখন আমার একটা যা বললো চলো আমার আর এক জায়ের বাচ্চা হয়েছে আর সেখানেই মাসিগুলো এসেছে নাচাতে। আমি ভয়েস ওভার দিয়েছিলাম, কি বলো তো কিছু কারণে একটু সাউন্ডটা অসুবিধা হয়ে গেছে। আর কেমন করে হবে মেলামেশা, প্রেমের ছোঁয়া দিয়ে যাও দিবানা করে না, প্রেমের ছোঁয়া দিয়ে যাও দিবানা করে না। আমি মরে গেলাম শুধু তোমার চালার, দিলে শরম লাগে ও বাবা, দিলে শরম লাগে ও বাবা। যদি দূরে গেলে আরে গাড়ি বেলা, আর কাছে এলে করো প্রেমের খেলা। তুমি দূরে গেলে গাড়ি বেলা, আর কাছে এলে করো প্রেমের খেলা। প্রেমের ছোঁয়া দিয়ে যাও দিবানা করে না, প্রেমের ছোঁয়া দিয়ে যাও দিবানা। মাসিগুলো চলে গেল। এবারে আমার জায়ের এখনও বাচ্চাটা বাড়িতে আসেনি, ওরা তারা আগেই চলে এসেছে। আর দেখো, এবার দেখো বন্ধুরা, আজকে বিকালে কত সুন্দর হাওয়া দিচ্ছে চারিদিকে, আর পুকুরটা কত সুন্দর লাগছে। দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, দেখেছো? আর আকাশটা কত সুন্দর লাগছে। আর দেখো আমার এই দড়াটা ভেঙে গেছে, আবার কালকে ঠিকঠাকভাবে রাখতে হবে। দেখো হাওয়াতে বাঁশটা খুলে গেছে আর দড়াটা কি পজিশন হয়ে আছে দেখো। আর দেখো সুন্দর, কত সুন্দর হাওয়া দিচ্ছে, দেখেছো? আজকে ঝড়ের মতো হাওয়া দিচ্ছে, কত সুন্দর। বন্ধুরা রাতে হবে মাংস, তাই ফ্রিজ থেকে মাংসটা বার করে নিচ্ছি। বার করে নিয়ে এই দেখো বন্ধুরা রেখে দিচ্ছি একটু, কারণ বরফ হয়ে আছে তো, তাই একটুখানি বরফটা গলে গেলে আর রাতে করব মাংস। দেখো বন্ধুরা, রাতে মাংস হবে বলে আমি সব জোগাড় করে নিয়েছি। ওদিকে আলু, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি, ধুয়ে রেখে দিয়েছি। আর ওদিকে মাংসটা বের করে রেখেছি, আর এদিকে আদা রসুন বাটাটা রেখে দিয়েছি। আর ওদিকে দেখো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াতে তেল দেব। দেখো বন্ধুরা কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর একটা তেজপাতা দিচ্ছি, আর দিচ্ছি গোটা গরম মশলা ফোড়নে। এগুলো হয়ে গেলে দেব পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব। দেখো বন্ধুরা আমার ফোড়নে এগুলো দিয়েছি, আর এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো এক করে। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে নেব। লাল লাল করে একটু ভেজে নেব, ভাজা হোক। দেখো বন্ধুরা পেঁয়াজগুলো লাল লাল মতো করে ভেজে নিয়েছি। আর আমি যেহেতু মাংসতে একটু আলু দেবো, তাই আলুগুলো পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি। আগে ভেজে নিলে ভালো হতো, আমার মনে ছিল না পেঁয়াজগুলো দিয়ে ফেলেছি, তাই আলুগুলো ওর সাথেই ভেজে নিচ্ছি। পেঁয়াজের সাথে লাল লাল মতো হয়ে যাবে। তারপর এগুলো সব ভাজা হয়ে গেলে আদা রসুন দেবো। দেখো বন্ধুরা আলুগুলো একটু অল্প অল্প ভাজা হয়ে গেছে, তার সাথে এবার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি টমেটো, আর সাথে দিয়ে দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট। এই মশলাগুলো ভালোভাবে এবার কষিয়ে নেব।
তারপরে এতে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু লবণ। দেখো বন্ধুরা সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। আর এবার দিচ্ছি একটু লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে মাংসগুলো দিয়ে দেবো এর মধ্যে। দেখো বন্ধুরা মশলাগুলোতে কষা হয়ে গেছে প্রায়। দেখো বন্ধুরা মশলাটা কি সুন্দর কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো মাংসগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। আর দেখো কষানো হয়ে গেলে হালকা হালকা তেল ছেড়ে দিলে এতে সামান্য পরিমাণে একটু জল দিলে ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলে তখনই একটু জল দিয়ে দেবো এতে। দেখো বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে আর অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি, কারণ এটা একটু কষা কষাই হবে, রুটি দিয়ে খাওয়া হবে। তাই এটা একটু চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে এটা হতে থাক আর আমি ওদিকে করে নেবো রুটি। দেখো বন্ধুরা রুটি করার জন্য চাটু বসিয়ে দিয়েছি আর এদিকে আমি রুটিগুলো বেলে নেব আর এক এক করে করে নেব। দেখো বন্ধুরা আমার রুটি বেলা হয়ে গেছে। এবার এক এক করে আমি রুটিগুলো সেঁকে নেব। করে রুটিগুলো করে দিচ্ছি। আর এদিকে মাংসটাও রেডি হয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে রুটিগুলো ফুলবে, দেখতে থাকুন। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে রুটিটা হচ্ছে। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে রুটিটা ফুলেছে। দেখো বন্ধুরা আমার রুটি মাংস হয়ে গেল। এই দেখো বন্ধুরা রুটি হয়ে গেছে এদিকে আর এদিকে হয়ে গেছে গরম গরম মাংস। দেখো বন্ধুরা কেমন লাগছে কমেন্টে জানিও আজকে রাতের খাবার। দেখো বন্ধুরা সন্ধ্যেবেলা রেডি হয়ে নিলাম। রেডি হয়ে একটু শিবতলায় যাবো আমাদের এখানে আর ফুচকা খেতে, কারণ সন্ধ্যে থেকেই মনটা যেন ফুচকা করছে। তাই একটু আমরা দুজনে মিলে রেডি হয়ে গেছি, আমার মেয়ে আর আমি। চলো ফুচকা খেয়ে আসি একটু শিবতলা থেকে। দেখো বন্ধুরা শিবতলায় গিয়ে ফুচকা খেয়ে নিচ্ছি। আর চারিদিকে দেখো কত লোক হই হই করছে। আমাদের শিবতলাটা পুরো জমজমাটি। আর এখানে সব কিছুই পাওয়া যায়, কি পাওয়া যায় না বলে তো, সন্ধ্যেবেলা সব কিছুই বসে। আর এদিকে ফুচকা খেয়ে নিচ্ছি। ফুচকা খাওয়ার জন্যই আমি গেছিলাম, যদিও আমি আর আমার মেয়ে
শিবতলায়। আমার মেয়ের খাওয়া হয়ে গেছে আর আমি খাচ্ছি। তখন ঠিক ছিল তো, তখন আমি বললাম তুই খেয়ে নে, আমি বন্ধুরা শিবতলা থেকে আসার সময় কত কিছু কিনে নিয়ে চলে এলাম দেখো। আর ওদিকে এনেছি 1 কিলো মুড়ি, মুড়িটাও দেখছি পুড়িয়ে গেছিলো। আর এগুলো সব যা যা দরকারি জিনিস নিয়ে চলে এলাম। এই ভিডিওটা এই পর্যন্ত।